বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো বিশ্বজুড়ে রাতের আকাশে দেখা মিলল গোলাপি চাঁদ। অন্যান্য দেশের মতো বাংলাদেশের আকাশেও গত বুধবার ধরা দিয়েছে এই চাঁদ। এ নিয়ে মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে চাঁদের ছবি পোস্ট। এপ্রিল মাসে পূর্ণিমার চাঁদকে সুপার পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ বলা হয়। এই চাঁদকে স্প্রাউট মুন, এগ মুন, ফিশ মুন, ফার্সাই মুন, ফেস্টিভ্যাল মুন, ফুল পিঙ্ক মুন, ব্রেকিং আইস মুন, বিগিনিং মুনও বলা হয়। গোলাপি চাঁদ নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। বিরল এই চাঁদ দেখতে অনেক ঘটা করে আয়োজনও করে থাকে। আসুন জেনে নেওয়া যাক গোলাপি চাঁদ সম্পর্কে কিছু তথ্য। চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবীর নিকটতম বিন্দুতে থাকে তখনই তা পূর্ণিমা রূপে আকাশকে আলোকিত করে। এই গোলাপি পূর্ণিমা আসলে গোলাপি রঙের চাঁদের কথা বলে না, মূলত মস পিঙ্ক নামের একটি ফুল রয়েছে, যাকে আবার ক্রিপিং ফ্লক্স, মস ফ্লক্স, মাউন্টেন ফ্লক্স এসব নামেও ডাকা হয়। এই ফুল বসন্তের প্রতীক। যুক্তরাষ্ট্রে বসন্তের শুরুতে এই ফুল দেখা যায়। এই ফুলের নামেই চাঁদের নামকরণ করা হয়েছে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন ধরনের গ্যাসের শক্তির কারণে অনেক সময় চাঁদের রঙের দৃশ্যমান পরিবর্তন দেখা যায়। এছাড়া অন্যান্য ধোঁয়া দূষণও পৃথিবীতে আলো পৌঁছাতে বাধা সৃষ্টি করে। পৃথিবীতে আসা আলো তাদের নিজ নিজ তরঙ্গ ও দৈর্ঘ্য অনুযায়ী অনেক প্রকারে বিক্ষিপ্ত হয়ে যায়, যার মধ্যে নীল রঙকে সবচেয়ে দ্রুত বিক্ষিপ্ত হতে দেখা যায়। লাল রঙও বহু দূর যায়। এই কারণে যখন চাঁদকে পৃথিবী থেকে দেখা হয় তখন বাদামি, নীল, হালকা নীল, রূপালি, সোনালি, হালকা হলুদ রঙের দেখায়। আর বিভ্রমের কারণে একে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড়ও দেখায়। জ্যোতির্বিদ্যার ভাষায় একে রিলে স্ক্যাটারিং বা আলোর বিচ্ছুরণও বলা হয়। জ্যোতির্বিদ রিচার্ড নোরলে প্রথম সুপারমুন শব্দটির প্রবর্তন করেন। 1979 সালে রিচার্ড এই শব্দটি প্রথম ব্যবহার করেন। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ।